মুঘল আমলে নির্মিত পৃথিবীর অন্যতম বিস্ময়কর এক স্থাপনা তাজমহল ভারতের উত্তরপ্রদেশের আগ্রায় অবস্থিত। তাজমহলের মতো এমন নিদর্শন পৃথিবীতে আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। সম্রাজ্ঞী মমতাজ মহলের স্মৃতির প্রতি গভীর ভালোবাসা জানাতে তাজমহল তৈরি করেছিলেন সম্রাট শাহজাহান। সেই অনন্য কীর্তি তাজমহল আজও বিশ্ববাসীর কাছে এক অপার বিস্ময়ের নাম। কিভাবে এই পর্বে জানব পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম তাজমহল সম্পর্কে। তাজমহলের স্বপ্নদ্রষ্টা মুঘল সম্রাট শাহাবুদ্দিন মুহাম্মদ শাহজাহান। শাহজাহান নামটি এসেছে মূলত ফার্সি ভাষা থেকে, যার অর্থ পৃথিবীর রাজা। তিনি ছিলেন বাবর, হুমায়ুন, আকবর এবং জাহাঙ্গীরের পরে পঞ্চম মুঘল সম্রাট। 5 জানুয়ারি 1592 সালে জন্ম নেওয়া এই মুঘল সম্রাট 1666 সালের 22 জানুয়ারি পরলোক গমন করেন। তিনি 1628 খ্রিস্টাব্দে ভারত উপমহাদেশ শাসন করতে শুরু করেন, আর তাজমহলের নির্মাণ কাজ শুরু হয় 1632 সালে। এটি তৈরি করতে 22,000 শ্রমিকের 22 বছর সময় লেগেছিল। কথিত আছে, স্ত্রী মমতাজ মহলের সমাধির কাজ শাহজাহান শুরু করলেও তার ছেলে আওরঙ্গজেব তাকে আগ্রার দুর্গে বন্দি করে রাখায় সেই কাজ আর তিনি শেষ পর্যন্ত করতে পারেননি। 1666 সালে মৃত্যুর পর শাহজাহানকেও স্ত্রী মমতাজ মহলের সঙ্গে একই সমাধিতে সমাহিত করা হয়। তাজমহল নির্মাণের মূল নকশা তৈরি করেন ওস্তাদ আহমেদ লাহোরী। সে সময় বেশিরভাগ মুঘল দালানি তৈরি হতো লাল বালু ও পাথর দিয়ে, কিন্তু তাজমহল নির্মাণে শাহজাহান প্রথম শ্বেত পাথর ব্যবহার করেন। শ্বেত পাথরের সৌধ হিসেবে বিশ্বব্যাপী তাজমহলের বিশেষ গুরুত্ব রয়েছে। তাজমহল নির্মাণের জায়গাটি ছিল মহারাজা জয় সিংহের সম্পত্তি। সম্রাট শাহজাহান এই জমিটি অধিগ্রহণের সিদ্ধান্ত নেন। তিনি মধ্য আগ্রার একটি প্রকাণ্ড রাজপ্রাসাদের বিনিময়ে এই জমিটি অধিগ্রহণ করেন। যমুনা নদীর তীরবর্তী তাজমহলের জমিটি ছিল খুবই নিচু। জায়গাটি এই বিশেষ সমাধি নির্মাণের উপযুক্ত করতে প্রচুর মাটি ফেলা হয়। সেই নিচু জমিকে যমুনা নদীর তীরের উচ্চতা থেকে প্রায় 160 ফুট উঁচু করা হয়। তাজমহল নির্মাণের জন্য 22,000 মানুষ নিযুক্ত করা হয়েছিল, যারা ছিলেন সাধারণ শ্রমিক, পাথর কাটার শ্রমিক, চিত্রশিল্পী, সূচিকর্মশিল্পী ও ক্যালিগ্রাফার। এছাড়া তাজমহলের বিভিন্ন নির্মাণ সামগ্রী বহনের জন্য 1000 হাতি ব্যবহার